আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আশা করি পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি লিটন কুমার বিশ্বাস আজ ইংরেজি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা যারা ইংরেজি পড়তে পারছেন না, ইংরেজি লিখতে পারছেন না, ইংরেজি বুঝতে পারছেন না, অথবা ইংরেজিতে অনার্গল কথা বলতে পারছেন না, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জব প্রস্তুতি, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা বিভিন্ন শ্রেণীতে ইংরেজি বিষয়, অথবা আপনি একজন ফ্রিল্যান্সার কিন্তু ইংরেজি না জানার কারণে বায়ার ম্যানেজ করতে পারছেন না, আপনাদের সবার কথা মাথায় রেখে ইংরেজি শুরু থেকে অর্থাৎ একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাতে শিখতে পারেন সেই উদ্দেশ্যে আমার কোর্স প্ল্যান সাজিয়েছি। আপনারা যাতে আনন্দের সাথে মজা নিয়ে ইংরেজি শিখতে পারেন তার জন্য আপনাদের ইংরেজির বেসিক জানতে হবে। আপনারা যাতে আনন্দের সাথে মজা নিয়ে ইংরেজি শিখতে পারেন তার জন্য আপনাদেরকে ইংরেজির বেসিক জানতে হবে। ইংরেজির বেসিক যদি আপনি ভালো করে জানেন বা ইংরেজি বেসিক যদি আপনার ভিতরে থাকে, আপনি ইংরেজির যে কোনো টপিকস আলোচনা করলেই ভালো বুঝতে পারবেন। এখন প্রবলেম হলো আমরা অনেকেই বুঝি না যে ইংরেজির বেসিক গ্রামার বলতে কি বোঝায়, মানে বেসিক কি কি টপিকস জানা লাগে। তো আপনাদের সবার জ্ঞাতার্থে আমি শুরুতে এই ইংরেজি বেসিক গ্রামার নিয়ে বা ইংরেজি বেসিক বিষয় নিয়ে কয়েকটি টিউটোরিয়াল দিব। এই টিউটোরিয়ালগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখলে ইংরেজির বেসিকটা আপনার, তখন আপনি ইংরেজির যে কোনো একটা বিষয় নিয়ে আমি যদি আলোচনা করি বা যে কেউ আলোচনা করুক না কেন, আপনি ভালো করে ওই বিষয়টাকে ধরতে পারবেন। সো আপনারা যারা ইংরেজি শিখতে চাচ্ছেন বা ইংরেজি শেখার জন্য চেষ্টা করছেন, আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, পেজের সাথে থাকুন। আশা করি অনেক কিছুই পাবেন এবং ইংরেজি শিখতে পারবেন এবং বিভিন্ন রকমের পিডিএফ এবং রেকর্ডেড ক্লাস, এছাড়া আপনাদের উপকারে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সবগুলোই আমি আপনাদেরকে একদম ফ্রিতে সরবরাহ করব। ওকে, তো আজ আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের লেকচার 1-এ চলে যাচ্ছি। তো আজ আমি আলোচনা করব আপনাদের সাথে ইংরেজির একদম জিরো লেভেলের যে বিষয়গুলো আমাদের জানতে হয়, মানে যে বিষয়গুলো আমরা খুব ছোটবেলা থেকে শিখে আসছি, সব বিষয় নিয়ে আমরা আজকে জানব। তো চলুন। তো আপনারা জানেন ইংরেজিতে লেটার, ইংরেজি লেটার কয়টি আছে? ইংরেজিতে লেটার আছে 26টি। তাহলে লেটার কয়টা আছে? আমরা যদি লেটারের কথা বলি, লেটার আছে 26টি। ওকে, সরি, 26টি ইংরেজি লেটার আছে কয়টা? 26টি। এখন এই লেটারগুলো কি? লেটার মানে অক্ষর। যখন আমরা এ, বি, সি, এইভাবে আমাদের 26টি লেটার আছে। আমরা আজকের এই ক্লাসের শেষে যে সেই লেটারগুলোর সঠিক উচ্চারণ জানবো, বাট এই লেটারের বিষয়ে আরও কিছু কথা আছে, সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। তাহলে আমরা শুরুতে যে জিনিসটা জানলাম সেটা, ইংরেজিতে লেটার আছে কয়টি? 26টি। আর একটা কথা আপনাদেরকে একটু কথা প্রসঙ্গে বলি, পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে সহজ ভাষা আছে ইংরেজি। মানে ইংরেজি আপনি খুব কম প্রচেষ্টায় শিখতে পারবেন, বাট আমরা কিন্তু ইংরেজি শিখতে যেয়ে একদম ভ্যাবাচকা খেয়ে যাচ্ছি। মানে আপনি 1 থেকে অনার্স মাস্টার্স পাস করেও ইংরেজিতে কথা বলতে পারছেন না। কেন পারছেন না সেগুলো হয়তো আমি টিউটোরিয়ালে পর্যায়ক্রমে বলবো, বাট ইংরেজি ভাষা শেখা সহজ সেইটা প্রমাণের উদ্দেশ্যে আমি আপনাদেরকে একটা যুক্তি দেখাই। আমি বাংলা ভাষার সাথে কম্পেয়ার করি। দেখুন, ইংরেজিতে লেটার আমি এইমাত্র বললাম, ইংরেজিতে লেটার আছে 26, মানে 26টি। আর বাংলার কথা চিন্তা করেন, বাংলায় আছে আপনার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে আছে। স্বরবর্ণ আছে 11টি আর ব্যঞ্জন বর্ণ আছে 39টি, টোটাল আছে 50টি। আবার এই ব্যঞ্জন শব্দগুলোকে যুক্ত করে একাধিক যুক্তবর্ণ তৈরি করা যায়। তার মানে বাংলা ভাষা শেখার জন্য আপনি যদি সহজভাবে চিন্তা করেন, আপনাকে
50টি লেটার শিখতে হচ্ছে, আর ইংরেজি শেখার জন্য আপনাকে 26টি শিখতে হচ্ছে, এবং যার কোনো যুক্ত বর্ণই নেই। ওকে, আমি একটা যৌক্তিকতা আপনাদের দেখালাম, এরকম অহরহ যৌক্তিকতা আপনারা পাবেন। আর এই ক্লাস আপনি যদি শুরু থেকে করেন তখন বুঝতে পারবেন, কয়েকটি ক্লাস করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি অনেক কিছুই জানতেন না, বা এই বেসিক ইংলিশ গ্রামার শেষ করার পরেই আপনাকে মনে হবে যে ইংরেজিটা আসলে অনেক সহজ। যাই হোক, কথা বাড়াচ্ছি না, আমি যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে একটু কথা বলি। সো আমি কি বললাম যে ইংরেজিতে লেটার আছে 26টি। ওকে, এখন অনেকেই লেটার আর অ্যালফাবেট এর ভিতরে পার্থক্যটা বুঝতে পারে না। অফ লেটার অ্যান্ড অ্যালফাবেট, ঠিক আছে, ডিফারেন্স অফ লেটার অ্যান্ড অ্যালফাবেট মানে লেটার এবং অ্যালফাবেট মানে বর্ণমালা, এর ভিতরে পার্থক্য। দেখুন, লেটার বলতে আমি যদি বোঝাই, মনে করেন যেমন এ, বি, সি, ডি, এরকম আপনি জেড পর্যন্ত যে 26টি আছে, এর প্রত্যেকটিকে আলাদা আলাদা করে এক একটা লেটার বলে। যেমন এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, ডি একটা লেটার, এগুলো সব আলাদা আলাদা লেটার। আর এই থেকে জেড পর্যন্ত বা জি পর্যন্ত যে 26টি লেটার আছে, এই লেটারগুলোর সমষ্টিকে ইংরেজিতে অ্যালফাবেট বলে। তাহলে আমি সহজে যদি বলি, তাহলে লেটার হচ্ছে এক একটা করে আলাদা আলাদা অক্ষর। এই টোটাল যে ইংরেজিতে যে 26টি অক্ষর আছে বা লেটার আছে, এই লেটারের সমষ্টি হচ্ছে অ্যালফাবেট। ক্লিয়ার? এখন এই যে 26টি লেটারের কথা বললাম, এই 26টি লেটার আবার প্রধানত দুই প্রকার আমরা জানি। সেটা কি? সেটা আমরা জানি ভাওয়াল। ভাওয়াল, আরেকটা আছে কি? আরেকটা আছে কনসোন্যান্ট। কি আছে? কনসোন্যান্ট। ওকে, ভাওয়াল আর কনসোন্যান্ট, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। এগুলো আপনাদের প্রায় সব ক্ষেত্রে এই বিষয়গুলো লাগবে। এখন এই 26টির ভিতরে ভাওয়াল আছে কয়টি? ভাওয়াল আছে 5টি। 26-এর ভিতরে ভাওয়াল আছে কয়টি? 5টি। সেই 5টি কি কি? যেমন এ, আমি জানি যে আপনারা জানেন, বাট তারপরেও আমাকে জানাতে হচ্ছে, কারণ আমি বলছি একদম জিরো থেকে শুরু করব, এই জন্য আমি বিষয়গুলো জানাচ্ছি। তারপরেও আপনারা জানেন যারা, দেখবেন এর ভিতরেও আমি অনেক কিছু বলছি যা আপনি আগে শোনেননি বা জানেন না। তো 5টি ভাওয়াল কি কি? আমি যদি আপনাদের বলি 5টা ভাওয়াল কি কি, আমি জানি যে আপনারা বলতে পারবেন। তো আমি লিখে দিই এ, ই, আই, ও, ইউ। এই যে 5টা আমি লিখলাম এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়াল। বাংলায় আমরা যাকে স্বরবর্ণ বলি। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইংরেজিতে লেটার কয়টি? 26টি। আর এই 26টি সমষ্টিকে অ্যালফাবেট বলে। আর এই 26টি লেটারের ভিতরে ভাওয়াল আছে 5টি। তাহলে 5টি যদি ভাওয়াল থাকে, তাহলে কনসোন্যান্ট আছে কয়টি? আপনি 26 থেকে যদি 5 বিয়োগ করেন তাহলে 21টি থাকে। কয়টি থাকে? 21টি। আমি জানি যে আপনারা এই থেকে একদম জেড পর্যন্ত আপনারা 26টি লেটারের সাথে, বাট তারপর আমি পরিচয় করাবো একটু পরে, আমি বাকি 21টা লিখছি না, ঠিক আছে? তো এর ভিতরে পিওর কনসোন্যান্ট আছে, আপনার পিওর কনসোন্যান্ট আছে 18টি। এখন প্রশ্ন হচ্ছে যে 5টা ভাওয়াল আমরা জানলাম, যে এ, ই, আই, ও, ইউ 5টি ভাওয়াল জানলাম। এখন তাহলে 5 কনসোন্যান্ট 21টি থাকে, তা আপনি আবার বলছেন যে এর ভিতরে পিওর কনসোন্যান্ট আছে 18টি। 18 না, পিওর কনসোন্যান্ট আছে হচ্ছে আপনার 19টি। সরি, পিওর কনসোন্যান্ট আছে 19টি। তাহলে 21-তে 19 বাদ দিলে থাকে 2টি। এই 2টি লেটার কি? এই 2টি লেটার সম্পর্কে আমরা জানবো। এই 2টি লেটার হচ্ছে সেমি ভাওয়াল। এই যে 2টি ইসের কথা আমি বলছি, যে 2টি ভাওয়ালের কথা বলছি, বা এই ভিতরে যে 2টা অক্ষর আছে সেটাকে সেমি ভাওয়াল বলা হয়। সেই সেমি ভাওয়ালের একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে ডাব্লিউ,
ডাবল ইউ আর আছে ওয়াই, ঠিক আছে? এই দুইটাকে সেমি ভাওয়াল বলে। তো আমি এই দুইটা নিয়ে একটু আলোচনা করছি, যেহেতু এই বিষয়টা আপনাদের কাছে একটু নতুন লাগতেছে, যে আপনারা এতদিন জেনে আসছেন যে আপনার ভাওয়াল আছে হচ্ছে আপনার 5টি, বাট আজকে সে আবার জানছেন যে আপনার সেমি ভাওয়াল আছে এখান থেকে, সেমি ভাই যে ভাওয়ালের কথা কয়টা বললাম, সেমি ভাওয়াল আছে 2টি, ঠিক আছে? তাহলে আমরা এই যে বিষয়টুকুনি আলোচনা করছি, এই বিষয়টুকুনি আমি আরেকবার একটু বলি যে আমাদের ইংরেজিতে লেটার আছে 26টি, এবং এই 26টিকে একত্রে বলে অ্যালফাবেট, এবং এর ভিতরে ভাওয়াল আছে 5টি, আর পিওর কনসোনেন্ট আছে 19টি, আর সেমি ভাওয়াল আছে 2টি। এখন এগুলো সেমি ভাওয়াল কখন হয়, কখন এই কনসোনেন্টগুলো সেমি ভাওয়াল হিসেবে ব্যবহৃত হয়, আপনাদের একটা প্রশ্ন থেকে গেল। তো এটাকে ক্লিয়ার করার জন্য আমি একটা উদাহরণ দিই আপনাকে। মনে করেন আমি দুইটা ওয়ার্ড লিখি, হোয়াই, আরেকটা ওয়ার্ড লিখলাম আমি ইয়েস, ঠিক আছে? কি লিখলাম আমি? লিখলাম হোয়াই, আর একটা শব্দ কি লিখলাম আমি? লিখলাম হচ্ছে ইয়েস। শেষ করি, হোয়াই আর ইয়েস। এখন আপনি দেখেন হোয়াই একটা ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড, এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। আমি জানি যে আমি এখনো ডাব্লিউএস ওয়ার্ড সম্পর্কে আপনাদের বলিনি, সো কথা প্রসঙ্গে চলে আসছে, বাট এখন আমি ধরে নিচ্ছি যে আপনারা জানেন না ডাব্লিউএস ওয়ার্ড কি। আমরা জানবো, পর্যায়ক্রমে জানবো। তো এই যে হোয়াই শব্দটা, এই হোয়াই শব্দটা শেষে কি আছে? ওয়াই আছে। কি আছে? ওয়াই আছে। ওকে, এই হোয়াই শব্দটা শেষে কি আছে? এটাকে একটু অন্য মার্কিং করে একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, হোয়াই। আর এই যে ইয়েস শব্দটা একটু ফাঁকা নিয়ে যায়, এই যে ইয়েস শব্দটার, ইয়েস যে শব্দটা আছে এর ওয়াইটা আছে শুরুতে। ওকে, তো যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, ঠিক আছে, তাহলে সেই ওয়াই সেমি ভাওয়াল হিসেবে ব্যবহৃত হয়। ওই শব্দে ওয়াই সেমি ভাওয়াল হিসেবে ব্যবহৃত হয়। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, ইংরেজিতে যত ওয়ার্ড আছে, অধিক, ঠিক আছে, তার মধ্যে পিওর ভাওয়াল 5টা, এগুলো তো থাকবে। আর যদিও না থাকে তবে তাহলে আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি যে বললাম যে ইংরেজি শব্দ হতে গেলে অবশ্যই ভাওয়াল থাকবে একটা, হোয়াইয়ের ভিতরে তো কোনো ভাওয়াল নেই, আছে ডাব্লিউ এইচ ওয়াই আছে, এগুলো আমরা সব কনসোনেন্ট জানি। হ্যাঁ, এইখানেই অবশ্যই সমস্যা। আপনারা সবসময় মনে রাখবেন যে ইংরেজিতে শব্দ হতে গেলে বা ওয়ার্ড হতে গেলে অবশ্যই ভাওয়াল লাগবে। ওকে, তো এই যে শব্দটা আছে এর ভিতরে আমাদের পিওর ভাওয়াল কিন্তু নেই, এ ই আই ও ইউ, এই 5টার একটাও কিন্তু এইখানে নাই। কিন্তু কি আছে দেখেন, এই শব্দের শেষে ওয়াই আছে। তো কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে আপনি মনে করতে হবে যে ওই শব্দটা সেমি ভাওয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে। আমার মনে হয় আপনারা এবার বুঝতে পারছেন। আবার যদি এখন প্রশ্ন হচ্ছে তাহলে ওয়াই যদি শুরুতে থাকে তাহলে কি হবে? ওয়াই শুরুতে থাকলে সেক্ষেত্রে ওই শব্দটা কনসোনেন্ট। ওকে, আমি জাস্ট একটা দিয়ে বোঝালাম, আমি আশা করি অন্যটা আপনারা বুঝতে পারছেন। জাস্ট আমি বোঝানোর উদ্দেশ্যে আপনাদের এই কথাটা বললাম। তো আমাদের একদম প্রাক যে বিষয়গুলো আমরা জানলাম সেই বিষয়টা আমি একটা সামারি আপনাদেরকে দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি বোঝাতে চাইছি যে লেটার, আমি কি নিয়ে বোঝাতে চাইলাম, যে ইংরেজি লেটার নিয়ে বোঝাতে চাইলাম। একটু বড় করে যদি দিই লেটার, এবং ইংলিশে একটা আন্ডারলাইন করে দিই লেটার। তো লেটার মানে কি? লেটার বাংলা হচ্ছে অক্ষর, ইংরেজিতে লেটার আছে 26টি, এই টু জি পর্যন্ত বা জেড পর্যন্ত এই 26টি লেটার আছে। ওকে, আর এই 26টি লেটারের সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট। কি বলা হয়? অ্যালফাবেট বলা হয়। এই 26টি লেটারের সমষ্টিকে কি বলা হয়? অ্যালফাবেট বলা হয়। ওকে, আর এই 26টি লেটারের ভিতরে ভাওয়াল আছে 5টি। কয়টি ভাওয়াল আছে? পিওর ভাওয়াল আছে 5টি। সেগুলো কি কি? এ ই আই ও ইউ। ওকে, আর পিওর কনসোনেন্ট আছে, আছে 19টি। কয়টি আছে? পিওর কনসোনেন্ট আছে 19টি। তাহলে প্রশ্ন হচ্ছে যে 21টির ভিতরে আর 2টি কি? আর 2টি আছে সেমি ভাওয়াল। সেই সেমি ভাওয়াল লেটার কি কি? সেই সেমি ভাওয়াল লেটার দুটো আছে ডাব্লিউ এবং ওয়াই। এবং কখন সেমি ভাওয়াল হয়? আমি একটা সূত্র আপনাদেরকে বলছি যে ইংরেজিতে যত ওয়ার্ড আছে সব ওয়ার্ডের ভিতরেই একটা ভাওয়াল আপনি পাবেন। মানে ওয়ার্ড তৈরি করতে গেলে অবশ্যই এই স্বরবর্ণ বা ভাওয়ালের
সহযোগিতা নিতে হয় কনসোনেন্টকে। তাহলে আমি কি বলছি, কনসোনেন্টকে উচ্চারণের জন্য ভাওয়ালের সহযোগিতা নিতে হয়। উচ্চারণের জন্য কার সহযোগিতা নিতে হয়? ভাওয়ালের সহযোগিতা নিতে হয়। ওকে, তো যাই হোক, আমি যেটা বললাম যে এই যে ওয়াই শব্দটা ওয়াই যখন শেষে ব্যবহৃত হবে তখন সেটি সেমি ভাওয়াল হিসেবে ব্যবহৃত হয়, কারণ যেহেতু এই শব্দে কোনো ভাওয়াল, আমাদের পিওর ভাওয়াল নাই, কিন্তু ওয়াই আছে যেহেতু শেষে ব্যবহৃত হয়েছে। আবার যদি শুরুতে থাকে তখন কিন্তু এটা হবে কনসোন্যান্ট। ওকে, তো এখানে ওয়াইটাকে যদি আমি একটুখানি আইডেন্টিফাই করে ব্র্যাকেট লেখে, এটা হচ্ছে আমাদের সেমি ভাওয়াল। এটা কি? এটি হচ্ছে সেমি ভাওয়াল। ওকে, আর এখানে কি? এখানে কিন্তু ওয়াইটা কি? এখানে ওয়াই কিন্তু কনসোন্যান্ট। ওয়াই কনসোন্যান্ট। ওকে, আশা করছি যে আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। যদি আপনারা এই বিষয় সম্পর্কে কোনো আলোচনা আপনাদের থেকে থাকে বা কোনো প্রবলেম আপনাদের থেকে থাকে, আপনারা কিন্তু এই ভিডিও টিউটোরিয়ালের কমেন্টে আপনারা। তো এখন আমরা ইংরেজি যে 26টি লেটার আমরা শিখলাম বা অ্যালফাবেট শিখলাম, এই অ্যালফাবেটগুলোর সঠিক উচ্চারণ আমরা জানব। আপনারা এই উচ্চারণগুলো আমি দেখানোর পরে অন্তত 20 বার প্র্যাকটিস করবেন, শব্দ করে করে প্র্যাকটিস করবেন। ওকে, যেসব উচ্চারণগুলো আমরা এতদিন ভুল শিখে আসছি সেই সকল লেটারগুলো আমি লাল রং দিয়ে লিখছি। ওকে, এগুলো করা যাক। তারপর শুরুর অক্ষরটাই আমরা ভুল উচ্চারণ করি, শুরুর লেটারটা আমরা এতদিন পড়ে আসছি ইয়ে, কিন্তু এটার উচ্চারণ হবে এই এই এই। ওকে, এই, বি, সি, ডি, ই। ইটা একটু একটু দীর্ঘ উচ্চারণ হবে। ই, অ্যাপ, অ্যাপ মানে আপার টিথ আর লোয়ার লিপ, মানে ঠোঁট, উঁচুর দাঁত আর নিচের ঠোঁট, উঁচুর দাঁত নিচের ঠোঁটের চাপকাবে অ্যাপটা উচ্চারণ করার সময়। অ্যাপ, জি, এইস বা হেইস। এইস এবং হেইস এর মিডিলের যে সাউন্ডটা ঠিক এইরকম উচ্চারণ, হেইস, হেইস। ওকে, আই, আই, আই রস্যই লিখেছে প্রায় আয়ের মতো উচ্চারণ, 29টার মতো। আই, জে, কে, এল। একটু মানে ভিতর থেকে শব্দটা আসবে। ও, ফি, আমরা এতদিন পড়েছি পি, পি না, পির উচ্চারণ সবসময় ফর মতো উচ্চারণ। ফি, কিউ, কিউ না, উচ্চারণ হবে কিউ, খ, কিউ। আ, এস, টি, টি না, উচ্চারণ হবে ঠ দিয়ে, টি, ঠাই, এরকম ঠাইট। টি, ইউ, ভি, ডাবল ইউ, ডাবলু না, ডাবল ইউ, উচ্চারণ হবে ডাবল ইউ। এক্স, ওয়াই, জেড অথবা জি। আপনি দুটোর যে কোনো একটা উচ্চারণ করতে পারেন, জি অথবা জেড, যে কোনোটা উচ্চারণ করতে পারেন। তাহলে আমরা যদি আরেকবার উচ্চারণ করি প্রথম থেকে, সেটা হচ্ছে এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জি।